ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। আবার আপনাদের মধ্যে চলে এলাম ফ্রিতে কিছু শেখাতে। সব কিছু আমি ফ্রিতে শেখাই। আজ আপনাদেরকে ফ্রিতে আমি কমেন্ট করা শেখাবো। কয়েকটা কমেন্ট গতকাল আমি পেয়েছি। এই সব কমেন্ট খুব সুন্দর কমেন্ট, আমি পড়ে শোনাচ্ছি। খুব সুন্দর ভিডিও দাদা ভাই, পাশে থাকলাম। আপনিও আমার পাশে থাকবেন। ঠিক আছে। নিউ ফ্রেন্ড প্লিজ ব্যাক দেবেন। আমি নাম উল্লেখ করছি না, নাম পরে হয়তো স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে। ভিডিও ভালো লাগলো, বন্ধু করলাম। আপনিও আমাকে বন্ধ করে নেবেন বা ব্যাক দিয়ে দেবেন। নিউ ফ্রেন্ড লাইক দিয়ে দেখে নিলাম, আশা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। কত সুন্দর কমেন্ট। আরও কমেন্ট আছে, আগে এই কমেন্ট নিয়ে আলোচনা করি, তারপরে আবার নতুনভাবে কমেন্ট করব। তো নতুন ইউটিউবার, আপনারা হয়তো জানেন না, তার জন্য এইভাবে কমেন্ট করছেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এইভাবে কমেন্ট করবেন না। আমি সব কিছু বিষয় হেসে বোঝাবার চেষ্টা করি, আর আপনারাও হাসতে থাকবেন। হাসলে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। এইভাবে কমেন্ট করতেন। আপনি সুন্দরভাবে কমেন্ট করেন, একদম সুন্দরভাবে কমেন্ট করলে আপনার কত যোগ্যতা, আপনি কত শিক্ষিত সেইটা বোঝা যায়। ঠিক আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিয়ে বলছি। ধরেন আপনি একটা কোম্পানির মধ্যে চাকরি করতে যাবেন, তো সব কিছু হয়ে গিয়েছে, তারপরে আবার লাস্টে ইন্টারভিউ আছে। তো ইন্টারভিউয়ের সময় 4-5 জন স্যার আছেন, আপনার ইন্টারভিউ নেবেন। আপনি ইন্টারভিউয়ে গিয়ে বসলেন, বসার পর আপনার সব কিছুই ঠিক আছে, ড্রেস সম্পূর্ণ ঠিক আছে। তো ওনারা কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, তার আগেই আপনি যদি বলেন, স্যার আমাকে এই চাকরিটা দেবেন, না হলে আমি আর থাকতে পারছি না, আমার খুব দরকার চাকরিটা, প্লিজ আমাকে চাকরিটা দিন, আমাকে আপন করে নিন, আপনাকে চাকরি দিলে আর একটা ওই মুখ থেকে আর একটাও কথা তো বলা যায়, অন্য ভাষাও তো বলা যায়। ওই ভাষাটাকে সুন্দরভাবেও আপনি বলতে পারেন। যখন স্যার জিজ্ঞাসা করবেন, প্রথমে তো আপনার সব নিজের বিষয় নিয়েই জিজ্ঞাসা করে। ইন্টারভিউয়ের মধ্যে দেখে কি, যে আপনার কোয়ালিটি কী আছে, আপনার মধ্যে কী আছে, আপনাকে যে আমি কোম্পানির মধ্যে নেবো, আপনি আমার জন্য কী করবেন। ঠিক আছে, এইভাবেই দেখে। তো যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন, আমার কোয়ালিফিকেশন এইটা, আমি এই কাজ করতে ভালোবাসি। তারপরে নিজের বৈশিষ্ট্য সম্বন্ধে সব কিছু বলে দিলেন। বলার পর লাস্টে চেষ্টা করব আপনার কোম্পানিকে উন্নত করার, যতক্ষণ পারি। যদি প্রয়োজন মনে করেন আমাকে নিতে পারেন। তো এই যে কথা না, এই কথা দেখে আপনাকে সিলেক্ট করতে পারে। ঠিক আছে। তার কারণ আপনি কি করবেন তার জন্যে আপনার কথার মধ্যে বোঝা যায়। ঠিক আছে, আপনার ভাষাতে বোঝা যায়। আপনি আমার কাছে চলে এসেছেন, নতুন বন্ধু করলাম, প্লিজ ব্যাক করে দেবেন। আমার ফায়দার জন্য তো আপনি আসেননি, আপনার ফায়দার জন্য এসেছেন। ফায়দা মানে লাভ। ঠিক আছে, এরকমভাবে লিখবেন। ঠিক আছে। আপনি সুন্দরভাবে কমেন্ট করেন, সুন্দরভাবে কমেন্ট। যেরকম আমি একটা কমেন্ট করে শোনাচ্ছি। ঠিক আছে। দিলরুবার হোস্টেল, সুন্দর কমেন্ট, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আপনার ভিডিও। ঠিক আছে। গতকালের ভিডিওটা দেখে কমেন্ট করেছিলাম দাদা, কিন্তু পরে দেখলাম কমেন্টটা নেই, ইদানিং সাপোর্ট করছে না, মাঝে মাঝে চলে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো উনি কি কখনো বলেছেন আমাকে বন্ধু করুন, দাদা করুন, চাচা করুন, কখনো বলেছেন? বলেনি তো, বলবে না। তার কারণ ওনার মধ্যে ওই কোয়ালিটি নেই, তো উনি শিক্ষিত। ঠিক আছে। তো এইভাবে সুন্দর কমেন্ট করুন, কমেন্ট আরও সুন্দরভাবে, আরও সুন্দর কমেন্ট আছে, আমি পড়ছি। আপনার হাসি দেখতে আবারও চলে এসেছি দাদা ভাই, হাসি দেখলাম, সঙ্গে কথা শুনলাম, কিভাবে সময়টা চলে গেল ভাবতে পারলাম না, অনেক অনেক ভালোবাসা রইল দাদা ভাই। কমেন্ট দেখছেন? কমেন্ট হচ্ছে চন্দনা ব্লগ। উনি, ওনার ভিডিও আজ পর্যন্ত আমি দেখিনি। ঠিক আছে। তো
যাব প্রোফাইল, দেখব ওনার বিষয়টা কি। এত সুন্দরভাবে যখন কমেন্ট করছেন, আপনার হাসি দেখতে আবারও চলে এলাম দাদা ভাই। তার মানে আমাকে আগেও হয়তো আমার ভিডিও দেখেছেন। হাসি দেখলাম, আমি তো হাসি, 24 ঘন্টা হাসি। আমার অফিসেও বলে তুই অত হাসিস কেন, কী করবো বলেন, অনেক দুঃখ তবু হাসি, হাসলে ভালো লাগে। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন হাসতে। সঙ্গে কথা শুনলাম, কথা শুনে হাসলেন, কীভাবে সময়টা চলে গেল। সময়ের মূল্য অনেক, কিন্তু যে আপনি আমার 5-6 মিনিট 10 মিনিট যাই হোক ভিডিও দেখে সময় চলে গিয়েছে, খুব ভালো লাগলো। এইভাবে সুন্দরভাবে কমেন্ট করবেন। সুন্দরভাবে কমেন্ট করলে আপনার কমেন্ট দেখে আবার আপনার প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে, সুন্দরভাবে কমেন্ট করা শিখেন। আবার কমেন্ট দেখেন, আমার ছোট্ট বোন মিনা, খুব মিস করি। ঠিক আছে, ওনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কিন্তু আমাকে খুব সম্মান করেন উনি। আমি ধন্য যে এরকম একটা বোন পেয়েছি। ঠিক আছে, ইউটিউব পরিবারে আসার পর আমি কত খুশি আপনাদেরকে মুখের ভাষায় বুঝিয়ে বলতে পারবো না, বুঝলেন। খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে, আমার খুব ভালো লাগে। সুন্দর কমেন্টটা দেখুন। প্রিয় দাদা ভাই, আপনার হাসিটা সত্যি খুবই মূল্যবান, ধন্যবাদ। যা আমাদের মতো ছোট্ট ছোট্ট চ্যানেলে আছে তা আমরা হাসি দেখে সব কষ্ট দূর করে থাকি। ছোট্ট চ্যানেল, আজ ছোট্ট আছেন, পরে হয়তো বড় হয়ে যাবেন, হতে পারে ফ্রি টিউশনে চেয়ে বড় হয়ে গিয়েছেন। আমি চাই যে আপনারা ফ্রি টিউশনের চেয়ে বড় হয়ে যান। ঠিক আছে, আমি কিছু না, আমি একদম শূন্য, কিছুই নেই আমার মধ্যে, কিন্তু যেদিন দেখব আমার চেয়ে আপনারা বড় হয়ে গিয়েছেন, আমি খুশি হয়ে যাব। চেষ্টা করব আপনারা সবসময়তে এগিয়ে যান। ভাবি যাই হবে হোক, আমরা থামবো না। এই হাসির মধ্যে সব বুঝিয়ে দাও, ধন্যবাদ। থামলে তো হবে না, যে একটা কাজ শুরু করেছেন সেখানে যদি থেমে যান তাহলে তো হার মেনে গেলেন। আর জীবনে কখনো হার মানলে তো হয় না। সাফল্য হবেন কি না হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু নিজেকে হার মানাতে যায় না, চেষ্টা করতে হবে। আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, একদিনে তো হবে না, চেষ্টা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, তার জন্য হাসি। ঠিক আছে, সবসময় ভালো থাকি। আর একটা কিছু আমার পরিবর্তন দেখছেন। ঠিক আছে, আজকে আমি কালো ড্রেস পরেছি, তাই না? একটু ভালো লাগছে? ভালো তো লাগবে। আমি প্রত্যেকদিন সাদা ড্রেস পরি, আজ কালো পরেছি, তার কারণ ছুটির দিন ছিল, একটু পরে নিয়েছি। ঠিক আছে, সবসময় তো একই ড্রেস পরা যায় না, তাহলে সবাই বলবে ফ্রি টিউশনের একটা জামা। চলেন তো সুন্দর করে কমেন্ট করতে শিখেন। বেশ, আরেকটা কমেন্ট, খুব সুন্দর কমেন্ট। উনি গান করেন, যদি পারেন একটু দেখবেন। গান মানে যে মজার গান বা রোমান্টিক গান ওইরকম নয়, মানে সাধারণ গান, যেখান থেকে কিছু শিক্ষা অর্জন করা যায়। ভালো লাগলো আপনার কথাগুলো, হাসি তো অবশ্যই সুন্দর, ধন্যবাদ। ভীষণ রসিক মানুষ আপনি। না, আমি রসিক নই, আমি আপনাদের সঙ্গে মজা করি, কিন্তু যখন আমার সঙ্গে যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো দেখবেন আমি কীরকম মানুষ। আমি দুঃখে থাকি, কিন্তু আমার পাশে কেউ যদি থাকে তাকে আমি দুঃখ, আমার সাথে কেউ যদি থাকে তাকে আমি দুঃখ বুঝতে দিই না। ঠিক আছে, দুঃখ অনেক আছে, কী করবো। রসিক, চলেন মেনে নিলাম। আমারও ইউটিউব নিয়ে কোনো ফেক নেই। গান পর 2 দিন অন্তর দিচ্ছি, 2 দিন অন্তর। গান তো একটু প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে 4-5 দিন দেওয়া, তাহলে ফার্স্ট টাইমটা আসবে। বেশ, আপনার সিদ্ধান্তও ভালো। আর আপনি তো কাজ কামও করতে হয়, আমার মতো 24 ঘন্টা বসে থাকে না। যার ভালো লাগবে সে শুনবে, অবশ্যই যার ভালো লাগবে সেই শুনবে। জোর করে বলে কেউ তো শোনানো যায় না, জোর করে কাউকে শোনানো যায় না। নিজের কন্টেন্ট আরও আপগ্রেড করাটাই মূল উদ্দেশ্য। রেগুলার গান দিতে পারি না, কারণ ভালো করে তুলতে হয় প্র্যাকটিস, বেশি না করে দেওয়াই যায় না। আমি অ্যাভারেজ 5 ঘন্টা করে রেগুলার ওয়াচ টাইম পাচ্ছি, লাইভ করার সময় নেই।
সব কিন্তু সামলে পাল প্র্যাকটিস করে সব সময় পাওয়া যায় না। অনেক কথাই বললাম, আসলে ভালো লাগলো কথাগুলো তাই বলে নিলাম। ভালো থাকবেন। দেখেন, 4-5 ঘন্টা যদি ওয়াচ টাইম পান তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, ঠিক আছে? আপনার কমেন্ট পড়তে লেগে তো 2 মিনিট সময় লেগে গেল। যাই হোক, সুন্দরভাবে কমেন্ট করেছেন, তার জন্য আমাকে পড়তে হবে। আপনি খুব শিক্ষিত, 4-5 ঘন্টা ওয়াচ টাইম পেলে হবে না। বিষয়টা বুঝুন। একটা ইউটিউবের মধ্যে মনিটাইজ পাওয়ার জন্যে 4000 ঘন্টাকে 365 দিয়ে ভাগ করবেন, আসবে 10.97, মানে 11 ঘন্টার কাছাকাছি। তো প্রত্যেক দিন আপনি 11 ঘন্টা করে যদি করেন তাহলে 365 দিনে 4015 ঘন্টা হবে, তাহলে আপনি মনিটাইজ পাবেন। কিন্তু 5 ঘন্টা যদি পাচ্ছেন, সেখান থেকে আপনি কিন্তু মনিটাইজ পাবেন না, অসম্ভব। এবার হতে পারে কোনো দিন বেশি পেলেন, কোনো দিন কম। আর আপনার ভিডিওর মধ্যে ছোট আছে, আমি দেখেছি। আমার ভিডিও সব বড়, আমি ওয়াচ টাইম পেয়ে যাই, ঠিক আছে? লাইভ করার না করাই ভালো। আর লাইভের মধ্যে যে কত ক্ষতি সে বিষয় নিয়ে আগে ভিডিও বানিয়েছি। লাইভ না করাই ভালো, কন্টেন্ট ছাড়েন, আস্তে আস্তে হবে। চেষ্টা করবেন প্রত্যেক দিন 12 ঘন্টা 11 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসার, তাহলে মনিটাইজ পাবেন, না হলে পাবেন না। এতক্ষণ যে সুন্দরভাবে বুঝালাম, যদি ভালো লাগে দেখবেন, হাসতে থাকেন, বিন্দাস সব সময় হাসবেন। আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। আর আরেকটা কমেন্ট আমি লাস্টে পড়ে যাচ্ছি। আমার এক ছোট্ট বোন বলছেন, দাদা আগের চেয়ে মুখটা যেন শুকিয়ে গিয়েছে। আপনারা জানেন আমার রোজা চলছে, ঠিক আছে? আজ প্রায় 23টা রোজা চলছে, একটু হতেই পারে, ঠিক আছে? রোজা শেষ হয়ে গেলে আবার বিউটি পার্লার গিয়ে মেকআপ করে চলে আসবো, ঠিক আছে? তখন মুখটা ভালো হয়ে যাবে, এখন হবে না। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি কমেন্টে আপনার শো করে দিচ্ছি, খুব সুন্দর কমেন্ট। আমার ছোট্ট বোন, সবাই ভালো থাকবেন, আসছি।